আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে সে খিচুড়ি আর হচ্ছে লাল মুরগির মাংস। লাল মুরগি বলতে যে মুরগিটা ডিম দেয় ওই মুরগির মাংস। এই মাংসটাও কিন্তু খুবই টেস্টি। হাঁসের মাংস যেমন টেস্ট, এই লাল মুরগির মাংসটাও খুবই টেস্ট। একটু রান্না করতে সময় লাগে হাঁসের মাংসের মতো। তো আজকে আমাদের হচ্ছে অফিস পার্টি। আমরা হচ্ছে আমার অফিসের বলতে আমার ইউনিটের যে কজন স্টাফ আছে সবাই মিলে ভাবছি আজকে আমরা রান্না করে খাবো। আর আমি বেশি রান্না করতে পছন্দ করি দেখে হচ্ছে যেখানেই যাই খাবার আয়োজন করলে আমার মনে হয় আমি নিজ হাতে রান্না করে খাবো। কেনা খাবারের থেকে নিজের হাতে রান্না করাটা মনে হয় অনেক টেস্টি হয়, টেস্টি হবে এই চিন্তা করে সবাইকে উৎসাহিত করে আমি চেষ্টা করি বাজার করে নিজেই রান্না করার জন্য। তাই সবাইকে বললাম যে আজকে আমরা নিজে নিজে রান্না করে খাবো, তো সবাই একমত দিল। আমরা বাজার করলাম, এই বাজারের মধ্যে হচ্ছে লাল মুরগি আনলাম আর হচ্ছে ডাল চাল, খিচুড়ি খেতে যেটা লাগে। তো হচ্ছে আমার ভালো লাগে, খুব ভালো লাগে রান্না করতে। আর হচ্ছে অফিস কলিগদের নিয়ে খাওয়ার মজা তো সম্পূর্ণই আলাদা। এটা হচ্ছে যারা খায় না তারা বুঝবে না যে কলিগরা এক জায়গায় বসে খাওয়ার কতটা আনন্দ। খিচুড়িটা ছিল আমাদের পাতলা খিচুড়ি। আমরা কিন্তু শুকনা খিচুড়ি মানে ভুনা খিচুড়ির মাংস করিনি, আজকে করেছি হচ্ছে পাতলা খিচুড়ির মাংস। পাতলা খিচুড়ির মাংস হচ্ছে শক্ত, শক্ত মাংস বলতে লাল মুরগি বা হাঁসের মাংস বা খাসির মাংস। এ দিয়ে পাতলা খিচুড়ি খাওয়ার টেস্ট একদম ওয়াও, যে না খাবে সে বুঝবে না। এর জন্য আমি বলি যারা খায়নি তারা জানি একবার একবার হলেও ট্রাই করে যে লাল মুরগি দিয়ে হাঁসের মাংস দিয়ে পাতলা খিচুড়ি কত taste। দেখো যে আমাদের পুত্রা খুব মজা করে খিচুড়ি নাড়তেছে, কারণ অনেক বড় একটা ডেক তো, আমরা মেয়ে মানুষ নাইরা পারতেছিলাম না, তাই ওকে বললাম একটু হেল্প করো। আমার পুত্র না, আমার ছেলের পুত্র যদিও। তো হচ্ছে ও সুন্দর করে নাড়তেছে, কারণ ওদের বাড়িতে প্রতি বছরে অনেক বড় বড় প্রোগ্রাম হয়, ও বড় বড় ডেকে রান্না করে নাড়তে খুব পছন্দ করে। রাঁধুনিরা রান্না করে, ও ফাঁকে যাই একটু নাড়া দেয়, খুব পছন্দ করে। তাই ওকে দিয়ে আজকে এটা ট্রাই করতেছি। যেহেতু তো বাড়িতে হেল্প করিস, তো আমাদেরকে একটু হেল্প করতে, আমাদেরকে হেল্প করতেছে ওই যে নেড়ে নেড়ে। অফিসে প্রতি মাসে আমরা একটা এরকম প্রোগ্রাম করি। কেন করি? কারণ প্রোগ্রাম করলে হয় কি আমরা সব কলিগ এক জায়গা হই, কারণ এক একজনের ডিউটি এক এক শিফটে থাকে, সবার সাথে সবার প্রতিদিন দেখা হয় না। খাবারের প্রোগ্রাম করলে সবাই এক লগে বসে খেতে পারি, ওই সুবাদে সবার সাথে সবার দেখা হয়। আর সবাই হচ্ছে এক জায়গায় বসে খাওয়ার মজা তো সম্পূর্ণই আলাদা। আর আমাদের ডিউটিটা হচ্ছে আইসিইউ তে। আইসিইউ মানে কি সবাই তো জানেন, কারণ এখানে হচ্ছে সব মুমূর্ষু রোগীর সেবা। আর সব সময় হচ্ছে রুগী নিয়েই অস্থির থাকি, আমাদের বিনোদন বলতে কোনো জিনিস থাকে না। তাই এর জন্য হলো আমাদের উচিত কিছুদিন পর পরে সব কলিগ এক জায়গা হয়ে খাবার দাবার আয়োজন করে বিনোদন করা উচিত। কারণ আমরা যখন ডিউটিতে আসি তখন রুগী খারাপ থাকে, এর জন্য আমরা হচ্ছে ওটার প্রতি অ্যাটেনশন থাকি। কারণ আইসিইউ মানে হচ্ছে খুব খারাপ একটা জায়গা, এখানে কোনো অবহেলা থাকা যাবে না, কোনো হেয়ালি থাকা যাবে না। পেশেন্টের প্রতি খুবই মনোযোগী হতে হবে। আর মনোযোগী হতে হলে তো আসলে নিজের বিনোদন সব মাটি করতে হবে, কারণ বিনোদন করতে গিয়ে তো কারোর প্রতি মনোযোগী হওয়া যায় না। আর যখন রুগী থাকে তখন রুগীর প্রতি পুরো অ্যাটেনশন থাকে আমাদের। এর জন্য হচ্ছে মাইন্ড রিফ্রেশ করার জন্য আমরা প্রতি মাসে একটা প্রোগ্রাম করি। আর এরকম সবারই করা উচিত। কেন? প্রথমত হলো কলিগরা সবাই এক জায়গা হলাম, গল্প করলাম, তারপরে হলো খাবার দাবার খাইলাম, সব মিলে একটা বিনোদন। তো আরেকটা কথা বলতে চাচ্ছি, সবাই আমাকে দোয়া করবেন। কেন? আমি আইসিইউ তে ডিউটি করি, এখানে যে মানসিকতা নিয়ে ডিউটি করি বা রোগীর সেবা করি, সবসময় জানি আমার মানসিকতা এরকম থাকে। তো এ বলে আমার ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিওটাই সবাই দেখবেন।